নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দুধ আর সুজি দিয়ে দু রকম নাস্তা তৈরি করে দেখাবো। আর এটা সাধারণত বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। চলো রেসিপিতে যাওয়া যাক। কড়াটা গরম করে নিলাম, তারপরে 1 চামচ ঘি দিলাম। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ঘিটা গলে গেছে। এবার 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা 1 চামচ দুধ দিয়ে দেব। 1 চামচ দুধ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে 2 চামচ চিনি দিয়ে দেব। আমি 1 বাটি সুজিতে 2 চামচ চিনি দিয়েছি, তোমরা তোমাদের মিষ্টির স্বাদ অনুযায়ী দেবে। এবারে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। যে বাটি 1 বাটি সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি জল নিয়েছি। নিয়ে অল্প অল্প করে দিয়ে এটা একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখো অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি, একেবারে দিলে হবে না, তাহলে সুজিটা পাতলা হয়ে যাবে। এবারে এটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে দেখো সুজির একটা শক্ত ডো তৈরি করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এটা একটু অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা করলে হবে না, একটু গরম থাকা অবস্থায় এটাকে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে জল নিয়ে নিয়েছি, অল্প করে জল দিয়ে দিয়ে এটা মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখো অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে সুজির সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার সুজির ডোটাকে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেবো। চলো 2 রকম নাস্তা তৈরি করব, সেই জন্য কড়াইতে চলে যাই। কড়াইতে গিয়ে প্রথমে আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে। এরপরে 1 গ্লাস আমি গরম দুধ দিয়ে দিলাম। এরপর 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে তারপরে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেই এলাচ কটা দিয়ে দেব। দিয়ে দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার গ্যাসের উনুনটা অফ করে দিলাম, দিয়ে দুধটা ঢেকে রেখে দিলাম। এবার সেই সুজির ডোটা নিয়ে আমি 3টে ভাগে ভাগ করে নেব। দেখো 3 ভাগে ভাগ করে আমি ভালো করে গোল করে লেচি করে নিচ্ছি। এরপর 3টে সমান করে লেচি কাটার পরে একটা রুটির চাটু নিয়ে নেব, নিয়ে তাতে অল্প করে ময়দা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এবারে সেই সুজির লেচিটা নিয়ে আমি এটা বড় করে একটা রুটির সাইজে বেলে নেব। এবার দেখো এটা সুন্দর করে গোল করে একটা রুটির সাইজ করে বেলে নিচ্ছি। রুটি সাইজে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মোকা নিয়ে নিলাম। নিয়ে এবার সেইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই মাপের কেটে নেব। দেখো এরকমভাবে সুন্দর করে কেটে নিতে হবে। সবগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবার বাকিগুলো সব তুলে নেব। যেগুলো কেটেছি সেগুলো এবারে ওগুলো একটা থালায় একটু অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে ওগুলো এবার তুলে নেব। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আবার একটা লেচি নিয়ে নিলাম। লেচিটা নিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে নিয়ে গোল করে বড় করে একটা রুটির সাইজে বেলে নিলাম। এবারে দেখো আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। এবার জলের বোতলের মোকা নিয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আমি 2 রকম নাস্তা তৈরি করব, সেই জন্য এটা 2 রকমভাবে কেটে নিচ্ছি। দেখো জলের বোতলের মোকা দিয়ে এটা আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিলাম। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকি সুজিটা আমি পরে আবার লেচি করে নিয়ে এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। এরপর গ্যাসের উনুনে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেওয়ার পরে এবার সুজির নাস্তাগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখো সবগুলো কি সুন্দর ফুলে উপরের দিকে উঠে আসছে।
আর এগুলো সাধারণত এরকম উপরের দিকে উঠে আসার সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার দেখো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব, তুলে নিয়ে রেখে দেবো। এবার যে ছোটো সাইজেরগুলো দিয়ে করেছিলাম আর সেই ছোটো সাইজগুলো ভেজে নেব। দেখো সবগুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উপরের দিকে উঠে আসবে। আর এগুলো ফুলে উপরের দিকে উঠে আসার সাথে সাথে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবারে এগুলো আমি সবগুলো তুলে নেব। সবগুলো তেলে থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো নাস্তাগুলো ভেজে নেব। দুধের কড়াটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম, দিয়ে সেই দুধের মধ্যে সমস্ত নাস্তাগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে এগুলো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দুধটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো দুধটা ফুটে গেছে বন্ধুরা। আর এইরকমভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে খুব সুন্দর লাগে। এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর এটা বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে ভালোবাসবে। আর দেখো এই যে দুধে দিয়ে একরকম তৈরি করলাম, আর এটা কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর ছোটোগুলো রেখে দিলাম, এরকম অবস্থায় খাওয়া যাবে। মোট 2 রকমভাবে বানালাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট